দি ইন্ডিয়ান হেড নর্থ আমেরিকার সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। প্রায় 4000 ফিট উপরে অলমোস্ট 6 মাইল হাইক করার পর আমরা এই জায়গাটায় কিভাবে পৌঁছাইলাম। এই ট্রিপটার জন্য প্ল্যান করতেছিলাম গত 2 বছর ধরে। গতবার কাছে এসে ফিরে গেছি ডিউ টু ব্যাড ওয়েদার, বাট দিস টাইম উই মেড ইট। I'm actually not feeling my legs, but look around me. Well, just look at the color. এই ফলের সময়টায় যখনই আমি ইনস্টাগ্রামে ঢুকি খালি ইন্ডিয়ান হেড আর ইন্ডিয়ান হেড, আর দেখি মানুষজন ব্রেথ টেকিং সব ছবি তোলা ভিডিও বানায় পোস্ট করতেছে। সো যেই কথা সেই কাজ, রিজার্ভেশন করে ফেলছি, এখন শুধু প্ল্যানিংটা বাকি। সো গাড়ি রেন্ট করে ফেললাম। গাড়ির নাম শুনলেই বোঝা যাবেন ব্যাপারটা আসলে কত সিরিয়াস। We were expecting a smaller car, but what we got is this. It's a Ford Expedition 2025. গাড়ির যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগতেছিল ওইটা হলো সাউন্ড সিস্টেম। আই মিন ইট ওয়াজ সো ইমার্সিভ। গাড়ির ভিতরে আমরা আওলা ঝালা গান চলতেছে, আর বাইরের জানালা দিয়ে শরতের পাহাড়, হলুদ লাল কমলা, যেন প্রকৃতি নিজে নিজেই কালার গ্রেডিং করে দিছে। সন্ধ্যায় একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা হালাল রেস্টুরেন্টে ডিনার করলাম। ভ্রমণের সময় সব খাবারই ভালো লাগে। এটাকে সাইকোলজির ভাষায় বলে কন্টেক্সচুয়াল হ্যাপিনেস। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করার পরে রাতে আমাদের মোটেলে পৌঁছাইলাম। সকালে ঘুম থেকে উঠে মনে হইল এই জায়গা কি কাল রাতেও এমন ছিল। চারপাশে শরতের রং, একটু একটু কুয়াশা, শান্তি। And today we are going to our main destination, the Indian Head. ন্যাভিগেশনের জন্য আমি ইউজ করতেছিলাম অল ট্রেইলার, যেটা কিনা অফলাইনে কাজ করে। এখানে এলিভেশন, ডিস্টেন্স, রিমেইনিং টাইমস এভরিথিং দেখাচ্ছে। প্রায় 4 ঘন্টা ধরে অলমোস্ট 6 মাইল হাইক করার পর আমরা উপরে পৌঁছাইছি। And man, I have to say, this is probably one of the most beautiful view in the whole United States. ঠিক এই জায়গাটাতেই আমি ঠিক কতক্ষণ বসেছিলাম আমি জানি না। Sitting at the edge of Indian Head, a few thousand feet from the ground, and we took the most anticipated pictures that we all were waiting for. মোটামুটি 4.5 ঘন্টা পাহাড় বেয়ে ওঠার পরে তখন গোয়িং ব্যাক আবার 4.5 ঘন্টা। দিস ইজ ইট, রাইট? ইটস এভরিথিং অ্যাবাউট কিপিং মেমোরিজ। আমি লিটারেলি লাস্ট 2 ইয়ার্স ধরে প্ল্যান করতেছিলাম, অ্যান্ড ফাইনালি আই কুড মেক ইট। দেয়ার ইজ নো বেটার ফিলিং রাইট নাও। প্রতিবারই যখন আমি পাহাড়ে যাই আমার মধ্যে একটা অদ্ভুত রিয়েলাইজেশন আসে। যখন উপর থেকে নিচে দেখবেন আপনার মনে হবে you are not that big of a person that you think you are. You are just a tiny stardust occupying just a little space in the whole universe.